মানুষের বেশি লেখাপড়া শিখলে অমনই হয়। যত সব শহুরে ডিঙ্গিপানা, মাথায় সিঁদুর একজনের আর আরেকজনের হাত ধরে ঘর ছাড়া, মরণ আর কি। মরি কি বলছে পুটির মা? কি রে, তুই সত্যি সত্যি পূজা বলছে? বল বল, চুপ করে আছিস কেন? বল। মা, আমি বলছি আসল ঘটনাটা কি হয়েছে। এতে মরির কোনো দোষ নেই। আর বরং আপনার তো ভাগ্য ভালো যে নুটু নিজের মনের কথাটা মৌরিকে বলেছে, তাই আজ নুটু আপনাদের কাছে আছে। নইলে আজকে কি হয়ে যেত, কোথায় চলে যেত, কেউ কিচ্ছু জানতে পারতো না। তুমি আর তোমার বউয়ের দোষ ঢেকনি বাপু। আরে মৌরির সমর্থন না থাকলে নটুর এত সাহস হতো কোথা থেকে? হ্যাঁ, সাহস তো আর একদিনে হয়নি, দিনের পর দিন আপনাদের অত্যাচার আর অবহেলাতে নুটুকে আজ এই স্টেপ নিতে বাধ্য করেছে। কখনো আপনি নিজের মেয়ের মনের কথাটা ভেবে দেখেছেন একবারও? কখনো ভেবেছেন ওর নিজের সুখের কথাটা কখনো ভেবেছেন? ব্যাস ব্যাস, সব তামাশা বন্ধ করো। পুজোয় বিঘ্ন ঘটিয়ে গ্রামের মানুষের অমঙ্গল ডেকে আনবে নাকি? এসব আলোচনা এখানে করা চলবে না। নিখিল মৌরি, এদিকে এসো। তুমিও ভেতরে এসো বৌমা। গিরিশ, এদিকে এসো। হ্যাঁ বাবামশাই। হ্যাঁ, এসো তোমরা। কি হলো, তোমরা থেমে গেলে কেন? পুজো শুরু হোক। এবার বলো বৌমা, কি তোমার অভিযোগ শুনি। মৌরির বুদ্ধি শুনে আমার নটু যদি আজকে বাড়ি থেকে পালিয়ে যেত, আমার কি সর্বনাশ হতো বলুন দেখি বাবা মশাই। আমার তো গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। মৌরি, তুই তো সব কথা জানতি, জেনে শুনে কেন চুপ করেছিলি? বল বলো, আমাকে কেন বলিসনি তুই এত বড় কথা? মৌরি, বৌদি যে বলছে সব সত্যি। মৌরি নিজে তো শ্বশুর বাড়ি ছেড়ে চলেই এসেছে, তাছাড়া এখানে এসে সবাইকে কুবুদ্ধি দিচ্ছে। আপনি কিন্তু রাগের মাথায় যা খুশি তাই বলছেন কাকিমা। আর লোকে কি বললো, কি ভাবলো তাই ভেবে আপনি আপনার নিজের মেয়ের জীবনটা অন্ধকার করে রাখবেন? তুমি চুপ করো নিখিল। সত্যি মৌরি, কি বোকার মতো একটা কাজ করলি বলতো? নিজেকে জড়িয়ে ফেললি তুই। বাবামশাইয়ের মান সম্মান, নিখিলের মান সম্মান, এসব একবারও ভাবলি না? কি হলো বৌমা, চুপ করে রইলে কেন? কি চাও বলো। মৌরির শাস্তি নাকি নটুর জীবন সমস্যার সমাধান? এখানে মৌরির শাস্তির কোনো প্রশ্নই উঠছে না দাদু। আর তাছাড়া নুটু আর রজত দুজনেই প্রাপ্তবয়স্ক। আমার তো মনে হয় না মৌরি আর নুটু কোনো অন্যায় কাজ করেছে। আর আমি জানি মৌরি শুরু থেকে শেষ অবধি ওকে সম্পূর্ণ বুঝিয়ে এসেছে। আর আপনার মেয়ে, তার মনের কথাটা সবচেয়ে আগে আপনার বোঝা উচিত। একবারও ভেবে দেখেছেন দিনের পর দিন কত মানসিক কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছে ও? আর আপনার জামাই, উনি তো ওখানে বিয়ে করে বসে আছেন। এখন যদি সে ফিরে আসে, আপনার মেয়েকে আপনি ওর সাথে পাঠিয়ে দেবেন ওখানে? দেখো বাবু, তোমাদের মতো শহুরে মানুষদের এসব হিসেব কিতাব এখানে চলবে না। মুখে বড় বড় কথা বলা খুব সহজ, বিশেষ করে তোমাদের মতো পুরুষ মানুষদের। আর কি শখ হলো গায়ের মেয়েকে বিয়ে করলে, দুদিন পরে আবার ছেড়েও দিলে। নটুর মতো মেয়েকে কে আবার বিয়ে করবে বলো? কেনই বা করবে? তাছাড়া রজতের বাড়িতে কোনোদিনও ওকে ধান দুপো দিয়ে বরণ করে কোনো কালেই তুলে নেবে না। বৌমা, আমি নিজে রজতের বাড়িতে যাব। ও যদি সত্যি নটুকে ভালোবাসে। দাদু, রজতদের বাড়ি যাওয়ার আগে তুমি আগে নটুর শ্বশুর বাড়ি থেকে কথা বলে এসো। আমার তো মনে হয় এই অর্থহীন বিয়েটা থেকে আগে নটুকে বের করে আনা উচিত। ছাড়াছাড়ি, বিয়ে ছাড়াছাড়ি? না না বৌমা,
তুমি এবার বাড়ি যাও। নিখিল ঠিক কথাই বলেছে, এ বিয়ের কোনো মানেই হয় না। তুমি নটুর বাবাকে পাঠিয়ে দাও। বিজয়ের পর আমরা সবাই মিলে নটুর শ্বশুর বাড়িতে কথা বলতে যাব। কি একটু বেটার লাগছে নীলিমা? বেঁচে আছি তো। এভাবে বলো না নীলিমা, রাগ হয়ে গেলে যা মুখে আসে তাই বলো। আচ্ছা দেখো, পুজোটা পুরো শেষ হতে চললো, একটাও শাড়ি পরলে না নতুন, প্রতিমা দর্শন করলে না। আলো, ওকে শাড়িগুলো দেখাও তো। মা তোমার জন্য দারুণ দারুণ নতুন সব শাড়ি কিনেছেন। ওঠো তো প্লিজ, ওঠো, পরও আমার সঙ্গে বেড়াবে, চলো আমি তোমাকে দেখো। বৌদি, বৌদি প্লিজ জোর করো না। আশ্চর্য নীলিমা, এভাবে নিজেকে অসুস্থ করে ফেললে নিখিল ফিরে আসবে? মা, এটা কেন বুঝতে পারছো না? তোমাকে এমন দেখলে আমরা কষ্ট পাই। নীরা, শরীরটা খুব খারাপ তোমার? আর কতদিন এভাবে চলবে বলো তো? আর কতদিন নিখিলের উপর অভিমান করে থাকবে তুমি? নীলিমা, নীরা, তুমি নিখিলের উপর অভিমান করনি? যদিও নিখিল যা করেছে তার জন্য নিখিলের উপর আমার আর কোনো রাগ নেই। আমি তোকে সুখী দেখতে চাই, তোমরা তো তাই চাও, চাও না? নীরা, আমি জানি তোমার আরো কিছু বলার আছে, বলে ফেলো না, বললে মনটা হালকা হয়। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো, এখনো ভালোবাসো। আমার একটা রিকোয়েস্ট রাখবে, মৌরিকে মেনে নাও তোমরা। আটি, মৌরিকে না মেনে নিলে তো নিখিলের মনে সুখ শান্তি সব হারিয়ে যাবে। আর নিখিল না সুখী থাকলে আমি কি করে সুখী হব বলো? মৌরি খুব ভালো মেয়ে, বিশ্বাস করো, মৌরি খুব ভালো মেয়ে। নিখিলের ভালোবাসার যোগ্য। সত্যিটা মেনে নেওয়া খুব কঠিন, জানো তো। আবার কান্নাকাটি করছো? দাদু তো সব সমস্যার সমাধান করেই দিয়েছে। দাদু নিজে যাবে রজতদার বাড়িতে কথা বলতে। সত্যি মৌরি, তোর কৃতজ্ঞতার কথা আমি কখনো ভুলবো না। আর তোর বর না থাকলে এত কিচ্ছু সম্ভব হতো না। কিন্তু আমি জানি রে, আমার মতন মেয়েকে রজতদের বাড়ি থেকে কখনো মেনে নেবে না, কখনো না। কিন্তু তাও লোক দেখানো বিয়ের হাত থেকে তো মুক্তি পাবো, এটাই আমার কাছে অনেক রে, অনেক। তুমি চিন্তা করো না নটুদি, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। আর একদম কান্নাকাটি নয় কিন্তু। কি তুমি বাবার সাইকেল নিয়ে এসেছো কেন? কোথায় যাচ্ছ তুমি? বাবার সাইকেলে কিন্তু ব্রেক ধরে না, পারবে তো চালাতে? না, পারবো না। এদিকে এসে বসুন। কিন্তু যাবো কোথায়? আরে মোর, পুটি আমাকে বলছিল শ্যামতলার ওখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, এবার ডাকাই সাজটা তুই যা, গিয়ে দেখে আয় বরং। চলো ওখানেই যাই। আবার কি হলো? ফেলে দেবে না তো? একটুকু ভরসা নেই না? বসো বলছি, তাড়াতাড়ি করো। যাই।
যাই না, আসি আসি, টাটা টাটা। শক্ত করে ধরেছো? হুম। আর পড়ে যেও না, শক্ত করে ধরো। এই বাবা। ঠিক করে চালো, হ্যাঁ সোজা। একদম ঠিক করে চালাও। হ্যাঁ হাতটা একটু সোজা ধরো। এই দেখো, এই দেখো, এই দেখো। কি করছো তুমি? শক্ত করে কেন? শক্ত করে। এই দেখো। বাবা রে, কিচ্ছু পারে না। কিচ্ছু পারে না মানে? আমার দোষ? তোমার দোষ? আমাকে এরকম ভাবে শক্ত করে ধরলে আমি সাইকেলটা চালাবো কি করে? শোনো, একদম বাজে কথা বলবে না। নিজে সাইকেল চালাতে জানে না, তুমিই তো বলেছিলে তোমাকে শক্ত করে ধরতে। হাসছো কেন? বেশ হয়েছে, তোমার নতুন শাড়িতে দাগ লেগে গেছে, বেশ হয়েছে। এ বাবা, আমার নতুন শাড়িতে ধুলো লেগে গেল। তোমার জন্য আমার নতুন শাড়ি খারাপ হয়ে গেল। সরো, অনেক সাইকেল চালিয়েছো, এবার আমি চালাবো, তুমি আমার পেছনে বসবে। চলো বসো। তুমি হ্যাঁ সাইকেল চালাবে? হ্যাঁ আমি চালাবো। হ্যাঁ, হ্যাঁ আমার জীবনে তো এখন এটাই রয়ে গেছে যে তুমি সাইকেল চালাবে আর আমি তোমার পিছনে বসে যাব। আমার তো আর শ্বশুর বাড়িতে কোনো মান সম্মান বলে কিছু নেই। চালাও চালাও, আচ্ছা ঠিক আছে, তুমি চালাও চালাও, আমি বসছি, চালাও। না 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 না, চালাও। তোমার মান সম্মান আছে, একদম নেই, চালাও। আমরা হেঁটে হেঁটেই যাবো। তাই বুঝি? হ্যাঁ।